যখনই হালকা খিদে লাগে তখনই কি করি এরকম করে গরম গরম করে মুড়ি ভাজা খাই। আর গরম গরম এই মুড়ি ভাজা খেতে এত মজা, তো আমাদের বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করে। এখানে মুড়ি ভাজার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ, তারপর হচ্ছে এখানে কড়াইতে অল্প পরিমাণ তেল লাগবে। তারপর হচ্ছে কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব, বেশি আর কি পোড়া পোড়া করা যাবে না। আর এখানে একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে অল্প একটু লবণ দিতে হবে, বেশি লবণ কিন্তু দেওয়া যাবে না, বা লবণ ছাড়াও কিন্তু এটা ভাজতে পারেন যেহেতু মুড়িতে লবণ থাকে। তারপর এই যে হলুদের গন্ধটা যেন দূর হয়ে যায় তার জন্য এখানে আরেকটু ভেজে নিতে হবে। আর এই যে পরিমাণ মতো যেটুকু খাবো আর কি সেটুকু আর কি মুড়ি এই যে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে তারপর ভেজে নিতে হবে। আর দরকার পড়লে লো আছে তারপরে যে ভেজে নেব, কারণ হচ্ছে এটা জালটা বাড়িয়ে দিলে মুড়িগুলা পুড়ে যায়। আর গরম গরম এই মুড়ি ভাজাটা খেতে এত মজা, সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে কিন্তু এটা মানে মুড়ি ভাজাটা খেতে পারেন। আর এই মুড়ি ভাজাটা আমি সব সময় রাতে খাই, কারণ হচ্ছে রাতে কেন জানি এই মুড়ি ভাজাটা খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু ভেজে বয়মের মধ্যে রেখে দিতে পারেন, মচমচা থাকে অনেকক্ষণ। আর এই যে দেখেন গরম গরম মুড়ি ভাজা খাওয়া শুরু করলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে চীনা বাদাম যেটা সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন।